হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। তো বলো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু অনেকটাই ভালো আছি। তো যাই হোক, দেখো সকালে কিন্তু আমি উঠে পড়েছি। এখন আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর মার শরীরটা না খারাপ। তো জ্বর, আমি কয়েকদিন থেকে তো তোমাদেরকে বলছি, তো এক সপ্তাহ থেকে জ্বর কমছে আবার আসছে, এমনি ওষুধ খেয়ে আর কি কমে আবার আসে জ্বর। তো আজকেও সেরম আর কি জ্বর। সকাল থেকে একটু টুকটাক তবু কাজ করছে। তো মা তো আর কি বসে থাকে না, কাজ করে যতই শরীর খারাপ হোক। তো আমি বিছানাটা কিন্তু গুছিয়ে নিলাম। এখন ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি, আর আলনাটা তো গুছানোই আছে। তো আমি এদিকটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। রোজকার যেমন আর কি থাকে ঘরটাগুলো একটু গুছানো, রোজ দিন পরিষ্কার করে গুছিয়ে রাখি, কিন্তু তারপরের দিন আবার কিভাবে যে নোংরা হয়ে যায় তো বুঝিই না আমি। তো দেখো বাসি বাসন টাসনগুলো আমি সব বের করে নিচ্ছি, আর তরকারি গামলাটাও এখানে রাখা আছে, তো ওটাও বের করে নিব। আর জামা কাপড়গুলো একটু ভাঁজ টাজ করে আমি কিন্তু রেখে দিয়েছি সাইডে। তো তারপর দেখো আমি কিন্তু চলে আসলাম দাদার রুমে। তো এখন বিছানাটা গুছিয়ে নিব। দাদা তো শুলে আর কি রোজ দিন মশারি টশারি সব তুলে রাখে বিছানা গুছিয়ে। তো কালকে দাদা শোয়নি, মারা শুয়েছিল, মা আর বড়দি, তো ওরা বিছানাটা গুছায়নি, তো আমি গুছিয়ে দিচ্ছি। আর দাদা কালকে ছিল ওই ঘরে, বড় মামার ছোট ছেলে এসেছিল সৌমিত, তো ওর সাথেই ছিল। তারপরে দেখো আমি মিনিকে খাবার দিয়ে দিলাম, আর আমি টেবিলটাও একটুখানি গুছিয়ে নিচ্ছি। আর আমি কাজ করার সময় মিনি তো সবসময় আমার পাশেই থাকে, কেউ হেল্প না করলে ও আর কি আমার হেল্প করে দেয়। তো যাই হোক, তারপর চা পাতা দিয়ে যায় লোকটা, তো চা পাতা নিয়ে এসেছিলো, আমি চা পাতা নিলাম। আর আমি এই যে দেখো ছায়াটা আমার। তো তারপরে এসে কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। এখন বারান্দাটা ঝাড় দিচ্ছি। আর এখনও বাসি কাজ কিছু আছে টুকটাক, তো ওগুলো আমি করব। আর মা তো এমনিতেই সকালে উঠে আর কি উঠানটা ঝাড় দিয়েছে, ছাগলের ঘর গরুর ঘর সব কিছু পরিষ্কার করেছে। তো আমি আরেকবার দেখো ঘরটা ঝাড় দিয়ে উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর দিদি কিন্তু ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে। আর দেখো বড় মামার ছেলে কিন্তু আমার দাদা হয় আর কি, তো দাদাটাও কিন্তু উঠে পড়লো। দাদা হয় ঠিকই, আমি ওকে নাম ধরেই রাখি। তো দেখো উঠান ঝাড় দিয়ে কিন্তু আমি বাগানটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর লক্ষ্মী গৌরী দেখো কি সুন্দর শুয়েছিল। তো আমি বাগানটা সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। এখন যাব বাড়িতে, বাসন টাসনও ধুতে হবে আবার। তো দেখো মা কিন্তু শাকগুলো আর কি কেটে কেটে দিল, মূলো শাক নিয়ে এসেছিলো বাজার থেকে, তো আমি ওগুলাই ধুয়ে দিচ্ছি, আর মাও আমার সাথে ধুচ্ছিল আর কি। তো মা পরে গেল ঘরে, তো মার নাকি শরীরটা খারাপ লাগছে, তো মা ঘরে গেল। তো আমি শাকগুলো ধুয়ে দিলাম দিদিকে। এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি সুন্দর করে সবগুলো বাসন। আর রোদও কিন্তু ভালোই দিয়েছে আজকেও, একদম এখন যত দিন যাচ্ছে একদম কেমন কেমন যেন একটা গরম দিচ্ছে, অত রোদ উঠছে না, কিন্তু গরমটা বেশি লাগছে। তো দেখো সকালের খাবারটা কিন্তু আমি বেড়ে দিলাম দুই দাদাকে। তো বাঁধাকপির ঘন্ট করেছি, আর মূলা শাক ভাজি, আর কালকে রাতে একটু তরকারি আছে মাংস, তো ওটা দিয়েই খাবে। তো আমি ওদেরকে খাবার দিয়ে কিন্তু এখন চলে আসলাম। তো সকালে জামা কাপড় রোদে দিয়েছিল মা, ওগুলো শুকিয়ে গেছে, আমি ওগুলো উঠিয়ে নিলাম। আর কয়েকটা আছে ভেজা ভেজা, ওগুলো পরে উঠাবো। তারপর আসলাম দোকানে, তো ওরা পান সুপারি খাবে, তো আমি পান সুপারি জর্দা নিয়ে নিয়েছি। আমি কিন্তু পান টান খাই না, বাড়ির ওরা খায়। আর দেখো এই যে দুই বন্ধু যাচ্ছে, কি সুন্দর। আর ওয়েদারটা যে এরকম আজকে। তো তারপরে আমি জামা কাপড়গুলো দেখো ভাঁজ করে নিয়েছি, তো ভাঁজ করে এখনই রেখে দিচ্ছি, না হলে পরে না অলস আলসি লাগে আর কি, দেরি করে কাজগুলো করলে। তো আমি গুছিয়ে রাখলাম। তারপরে দেখো আইসক্রিম যাচ্ছিলো, তো আমি নিয়ে নিলাম, দাদা টাকা দিল। তো ওদেরকে সবাইকে দিয়ে আমি এখন খেয়ে নিচ্ছি। তো একদম গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কিন্তু দারুণ লাগছিল। তো তারপরে দেখো ডাক্তার কিন্তু চলে আসলো। তো স্যালাইন লাগাচ্ছে মাকে, কারণ মার শরীরটা খুবই অসুস্থ। আমার মার শরীরে এমনিতেই কিছু নেই, তার মধ্যে লো প্রেশার আর জ্বর এসে না কয়েকদিন একদম শরীরটা খারাপ হয়ে গেছে। তো দুপুর হয়ে গেছে, দাদারা ছান করেছি, আমি এখন খাবারটা দিয়ে দিচ্ছি। তো দেখো ডিম ভেজে দিয়েছি, আর সকালের তরকারি ছিল, আর কচুর ডাল বানিয়েছে, সবজি কচুর। তো ওদেরকে খাবার দিলাম। আর এখন স্যালাইনটা শেষ হয়ে গেছে মার, আমি ঢেলে দিলাম। তো অর্ধেক ছিল ওটা দিলাম, আর পুরোটা এখানে ঢেলে দিলাম। তো যাই হোক, তারপরে কিন্তু দেখো আমি বাসন টাসনগুলো বের করে এখন মেজে নিচ্ছি। মেজে টেজে তারপরে আবার আমি স্নান করবো, আর রাতে রান্না করব। তো বালতিটাতে আমি জল ভরে আর কি রেখে দিলাম, নাহলে পরে অসুবিধা হয়ে যায় আর কি। তো টুকটাক স্নান করার আগে না যত কাজ করতে পারি করি, নাহলে না স্নান করার পরে কাজ করতে ইচ্ছা করে না। তো দেখো আমি কিন্তু এদিকে শনিবার আজকে বাইরেও পুজো দিয়ে দিয়েছি, আর ঘরের পুজো কিন্তু কমপ্লিট।
আর মা কিন্তু দেখো স্যালাইন খেয়ে একদম সুস্থ হয়ে গেছে। আর বড় মামা আসছিল মার সাথে দেখা করতে, তো দেখা করে গেল। আর এখন আমি, মা আর বড়দি ভাত খাচ্ছি। এখন বাজে কিন্তু 5:30। তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে সন্ধ্যাবাতি। সন্ধ্যা হয়ে গেছে আর আজকে অনেক দিন পর আর কি ধুনো দিলাম। তো ধুনো দিতে আমার খুব ভালো লাগে, কিন্তু আর কি ওই দিন আর কি দেইনি, সময়ই পাইনি ধরতে গেলে আর কি। তো আজকে সারা বাড়ি আর কি ঘরটা ধুনো দিলাম। আর হচ্ছে ঘড়িটার ব্যাটারি শেষ হয়ে গেছে, তো ওর জন্য নিচে নামিয়ে রেখেছি। আর আমি তারপরে খেলাম হচ্ছে 2টা পেঁয়াজি, তো দিদি নিয়ে এসেছিলো, তো খেলাম। তারপরে হচ্ছে চা বানালাম সবার জন্য, এখন চা বানিয়ে দিয়ে দিব আর আমিও খাবো। আর একটা জেঠু এসেছে টিভি দেখতে। আর আমি কিন্তু এদিকে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম, এদিকে ভাতটা হতে থাকবে আর আমি চা খেয়ে এসে তরকারি রান্না করব। তো দেখো আমি কিন্তু এগুলো দিয়ে চা খাচ্ছি, এটার নাম কি ঠিক আমি জানি না, কিন্তু চা দিয়ে খেতে দারুণ লাগে। তো আমি ভিজিয়ে নিয়েছি, চাটাতে ভিজিয়ে খেতে ভালো লাগে আমার। আর এদিকে মা আর আমি সবজি কেটে নিলাম, এখন হচ্ছে আমি বসিয়ে দিলাম সবজিটা। তো ছোটো ছোটো মূলোগুলো ছিল, তো ওগুলোও দিয়ে দিয়েছি, ভালো লাগে খেতে। তার মধ্যে হচ্ছে কোয়াশ আলু টালু দিয়ে সবজিটা রান্না করলাম। আর দেখো নামাতে গেলাম যখন, তখনই আর কি কারেন্টটাও চলে গেল। তো আমি লাইট জ্বালিয়ে হচ্ছে সবজিটা নামিয়ে নিয়েছি। আর এখন সুন্দর করে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। তারপর খেয়ে নিলাম একটা হচ্ছে চিকেন রোল নিয়ে আসলো, তো ওটাই খেয়ে নিলাম। আর খিদেই নেই, রাত্রে ভাত খাবো কিনা আমার ঠিক নেই, তো ওটা খেয়ে আর কি পেট ভরে গেল আমার। তো এখন আসলাম হচ্ছে মার ঘরে, বিছানা হচ্ছে মশারিটা টাঙিয়ে দিচ্ছি। তো দিদি আর মা ঘুমাবে, তো মশারিটা টাঙিয়ে আর কি গুজে দিলাম। আর এখন হচ্ছে আমি ওদেরকে ভাত দিব, তো বড়দিকে আর মাকে হচ্ছে ভাতটা আমি বেড়ে দিচ্ছি। আর আমি না খাবো না, কারণ পেটটা আমার ভরে গেছে, খেলে আবার তখন ঘুমই হবে না এত পেট ভরা নিয়ে। তারপরে আমি দিদিকে ওদিকে বললাম মশারিটা টাঙিয়ে দিতে, আমি এদিকেটা টাঙালাম। তো এখন হচ্ছে গুজে নেব সুন্দর করে। মশারিটা টাঙিয়ে কিন্তু আমি হচ্ছে বাইরে আসলাম। আর দেখো ফুলগুলো এত সুন্দর করে ফুটেছিল, তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তারপর দেখো আমি ঘরে চলে আসলাম। আর এখন হচ্ছে আমরা ঘুমাবো, মশারি তো টাঙা হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের জন্য এতটুকু, দেখা হবে আবার কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা বাই।